আল্লাহ আমার একটা মাত্র সন্তান আছে, ওগো রব্বুল আলামিন জানি না জীবিত আছে না মরে গেছে, আল্লাহ আমার সন্তান যেখানে থাকুক না কেন আপনি আমার সন্তানকে আমার কোলে ফিরাইয়া দেন। কারণ আল্লাহ আমি আমার সন্তানের কামাই খেতে চাই না, আমার সন্তানের কামাই আমার বড় প্রয়োজন নাই। আল্লাহ তোমার কাছে আমি এই অবগা মহিলার একটাই ফরিয়াদ, তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরাইয়া দাও। কারণ আমি মারা গেলে আমাকে যে কবরস্থ করবে, কবরে দিবে, কবরে নামানোর মতো একটা লোক আমার দুনিয়াতে জীবিত নাই। আল্লাহ আমার সন্তানকে যদি আমার কোলে তুমি ফিরাইয়া দাও, ও আল্লাহ আমি নিজেই ভিক্ষা করে যা টাকা পাই আমি আমার সন্তানকে নিয়ে খাবো, কিন্তু আল্লাহ আমার সন্তানের কামাই খাওয়ার কোনো শখ আমার নাই। আল্লাহ আমার সন্তানকে আপনি আমার কোলে ফিরাইয়া দেন। মা যখন সন্তানের জন্য এইভাবে দুহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া ফিরাইতে পারে? এই দোয়া মা একদিন দুই দিন নয়, প্রত্যেক রাত্রে আল্লাহর কাছে করত। যখন সন্তান কুড়ে ঘরের পাশ থেকে মায়ের এমন ফরিয়াদ শুনতে পারল, সন্তান এক ধরে কুড়ে ঘরে আসলো, আয়েশা মাকে জড়ায়া ধরে মায়ের পায়ের নিচে পড়ে বলল, মা আমি আপনার ওই হতভাগা সন্তান যে দুই যুগ পরে আপনার কাছে ফিরে আসলাম, আল্লাহ আপনার দোয়া কবুল করছে। মা আমি জীবনের সব থেকে বড় ভুল করছিলাম, আপনাকে ছাইরা বাবাকে ছাইরা এত দূরে ছিলাম। মা যদি আপনি আমারে মাফ না করেন আল্লাহ আমাকে মাফ করবে না, মা গো তুমি আমারে মাফ করে দাও। এই কথা বলতে দেরি মা যেহেতু অন্ধ, সন্তানকে কোনো মতে হাতের ইশারায় ধরে বলল, বাসা তুমি যে আমার কাছে ফিরে আইছো, তুমি যে আমার কাছে মাপ চাইছো, এর থেকে বড় আমার আর কিছু পাওয়ার নাই। মা সঙ্গে সঙ্গে সন্তানকে মাফ করে দিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা বের হতে দেরি হয় নাই। সাহাবায়ে কেরাম বলে যখন আলকামার মা আলকামারে ক্ষমা করে দিয়েছে, ক্ষমা করার সাথে সাথে আলকামার জবান দিয়ে কালিমা বের হয়ে গেল। আর আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর অমীয় সুধা পান করে ফেলল। তাহলে একজন জলিলুল কদর সাহাবী মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে তার জবান দিয়ে কালিমা বের হচ্ছিল না, মা ক্ষমা করা দেওয়ার পর তার জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কালিমা বের করে দিয়েছে। এজন্য প্রিয় ভাইরা, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। যাদের এখনো মা বাবা জীবিত আছে, আল্লাহর ওয়াস্তে মার পায়ে ধরে, বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেওয়া যে বাবা মা জীবনে যদি কোনোদিন ভুল করে থাকি মাফ করে দেন। আপনি যত বড়ই বুজুর্গ হন না কেন, যত বড়ই কুতুব হন না কেন, বাবা মার মনে কষ্ট থাকলে কোনো দিন আপনার কোনো কিছুই কবুল হবে না। এই জন্য বাবা মার মনে কষ্ট দিয়েন না। আল্লামা জুলফিকার নকশবন্দি উনি ওনার খুতবায়ে জুলফিকার মধ্যে সুন্দর আরেকটা ঘটনা উল্লেখ করেছে, একটু বলবো? আপনারা শুনতে চান তো? ইনশাআল্লাহ শুনতে চাইলে আমি বলবো, নাহলে বলবো না। জুলফিকার নকশবন্দি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করে, এক দরিদ্র পরিবার, বাবা মা বৃদ্ধ মানুষ, অনেক কষ্ট করে সন্তানরে প্রবাসে পাঠাইছে, বিদেশ পাঠাইছে। অনেক আগের ঘটনা উনি উল্লেখ করেছে। সন্তানকে বিদেশ পাঠানোর পর সন্তান মাঝে মধ্যেই বাবা মার জন্য চিঠি লিখতেন। সংক্ষেপে বলতেছি, মাস যায় বছর যায়, একটা সময় ওই সন্তান বাবা মার সাথে খোঁজ খবর নেওয়া, যোগাযোগ করা আস্তে আস্তে দূরত্ব বেড়ে যায়। দূরত্ব বাড়তে বাড়তে এক যুগ পার হয়ে যায়। বাবা মা সন্তানের কোনো খোঁজ খবর পায় না। এক যুগের পর এবার 2 যুগ চলে গেল, বাবা মার সাথে সন্তানের সাথে কোনো কি নেই, যোগাযোগ নেই। কারণ সন্তান ওই দূরপ্রবাসের মধ্যে সেটেল হয়ে গেছে, ওখানে বিবাহ করছে, ওখানেই তার একটা সেটেলমেন্ট হয়ে গেছে। এই জন্য সে ভুলেই গিয়েছে যে তার বাংলাদেশেও জনম দক্ষিণে বাবা মা আছে। 1 যুগ পার হয়ে গেল, 2 যুগ পার হয়ে গেল, দেশের বাবা মাকে সে ভুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের বড় খেলা, একটা সময় ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন এমন দুরারোগ্য রোগ দিল, যেই রোগের কারণে তার যৌবন হারায় ফেলল, যেই রোগের কারণে তার সম্পদ টাকা পয়সা সব চলে গেল। সম্পদ চলে যাওয়ার পর তার শ্বশুর শাশুড়ি তাকে ঘর থেকে বের করে দিল। তোমার তো এখন কোনো সম্পদ নাই, তোমারে আমাদের আর কোনো প্রয়োজন নাই, বের করে দিল।
আর যেহেতু যৌবনও চলে গেছে, এই জন্য স্ত্রী ওই স্বামীর কাছে আর রয় নেই, স্বামীকে বের করে দিল।